যিনি সকলের কথা গিয়ে সংসদে বলার জন্য পাঠিয়েছেন, সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সবাই। আজ তিনি এসেছেন, তিনি আমার শ্রদ্ধেয় দাদা জগন্নাথ সরকার মহাশয়। জোরে জোরে একটা উলুধ্বনি দেন। আমি দাদাকে ডেকে নিচ্ছি। শ্রদ্ধেয় দাদা আপনাদের সামনে দাঁড়াবেন, তিনি আসবেন, তিনি রাস সম্পর্কে দুটো কথা বলবেন। আমি অসীম সরকার আর উনি হচ্ছেন জগন্নাথ সরকার, দুই সরকারই তো দরকার। হরিবল হরিবল, সবাই জোরে জোরে করতালি, জোরে 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 জোরে। এসে গেছেন দাদা জগন্নাথ, আমি করি প্রণিপাত। ওই যে উনিও সেবা দেয়, আমি হ্যালো দাদা দুটো কথা বলবেন, আপনারা শুনুন, তারপরে আমি গান গাচ্ছি। হ্যালো, আপনারা সেই বৃন্দাবনের রস আস্বাদন করছেন, সেই রস থেকেই রাস শব্দের উৎপত্তি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই নিষ্কাম পুরুষ ছিলেন, তিনি একাই রাস করতে পারতেন, সেখানে কোনো পুরুষের অধিকার থাকতো না। আর দেবাদিদেব মহাদেব তার ইচ্ছা রাস দেখবেন, তাই তিনি মহিলা সেজে, সখী সেজে গোপনে কৃষ্ণ যখন রাস করছেন তখন সেখানে প্রবেশ করেছে। আর স্বভাবতই রাসের চাকা বন্ধ হয়ে গেছে। অন্তর্যামী শ্রীকৃষ্ণ তিনি সব জানেন, ধরে ফেলেছেন মহাদেবকে। হে প্রভু, কেন তুমি এখানে? তাই আসলে আছে এখানে কবির সরকার, অসীম সরকার। এইটুকু বলা ছিল আমার দরকার। আমি নয় কবির সরকার, কিন্তু নাম আমার সরকার, জগন্নাথ সরকার। বেশি বলা যাবে না, তাহলে দাদার পেট চলবে না। কারণ এরকম বললেই সকলেই আমাকেও আবার কবি বলতে থাকবে, দরকার নাই। আমি সে সরকার নই। যাই হোক, সেই রাস উৎসব বন্ধ করে দিয়েছিল দেবাদিদেব মহাদেব। তিনি বলেছিলেন, কেন এসছেন? বলল, আমার রাস দেখার ইচ্ছা। তখন বলল, এ জগতে সম্ভব নয়, কলিযুগে আমি তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করব। আর সেই কারণেই আমাদের সেই গীতার যে বাণী আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত তদাত্মাত্মনম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কখন এসেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে ধরাধামে আসার কথা, তাই তিনি এসেছিলেন সেই সত্য ত্রেতা দাপর যুগের কাহিনী। দাপর যুগে কথা দিয়েছিলেন, তাই কলিযুগে আমরা পুণ্যবান নদিয়াবাসী, স্বয়ং নবদ্বীপে তিনি ধর্ম রক্ষার জন্য এসেছিলেন। কোন ধর্ম রক্ষার জন্য? ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন ধর্ম। আর সব উপাসনা পদ্ধতি, ঠাকুর দেখার পদ্ধতি। ভারতবর্ষের মানুষ, জীব, জড়, সমস্ত পৃথিবীর সকলের কল্যাণের জন্য একটাই ধর্ম, সেটা সনাতন ধর্ম। যা আছে বেদের মধ্যে, এর বাইরে কিছু হতে পারে না। আর যে রাজনৈতিক কারণে সেটাকে বলা হয় সাম্প্রদায়িক। কোথায়ও কোনো সম্প্রদায়ের জন্য বলেছেন?
ভগবান শ্রীকৃষ্ণ যিনি বারে বারে আবির্ভাব হন, তিনি বলেছেন যে যথামাং প্রপদন্তে তাং ততৈব ভজম মম মম বর্তানুবর্তন্তে পার্থ মনুষ্য সর্বসা। হে পার্থ, আমাকে যে যে রূপে যেভাবে যেখানেই ডাকুক আমি তার কাছে সে রূপে সেভাবেই হাজির হই। আকার সাকার নিরাকার কালী কৃষ্ণ গণেশ সব রূপেই আমি হাজির হই। তাহলে এটা কোনো বাদ দেওয়া হয়েছে কাউকে? যিশুকেও নয়, আল্লাহকেও নয়, কাউকে নয়। তাই আমরা সকলকে মেনে চলতে পারি, এটাই সনাতন, সব সহনশীল। সনাতন ধর্ম না থাকলে ধর্মই বিনষ্ট হবে, ধর্ম একটা। আর সব ঠাকুর ডাকার পদ্ধতি আমি যতগুলো বললাম, হিন্দুদের মধ্যে বহু পদ্ধতি আছে, আপনি মানুন চাই না মানুন, তবুও আপনি নিরাকার হন সাকার হন, তাকে আমরা সম্মান করি। চার্বাক মুনি যিনি আত্মা ঈশ্বর মানতেন না, তিনি বলছেন যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কীত্বা ঘিতং পিবেত। যতদিন বাঁচো সুখে বাঁচো, ঋণ করেও ঘি কিনে খাও। তাকেও আমরা মুনি বলে সম্মান করি। এটাই হচ্ছে ভারতবর্ষের মানুষের সহনশীলতা। এটা একমাত্র সনাতন ধর্ম যতদিন থাকবে, তাদের সংখ্যা যতদিন থাকবে, তবে দেশটা ধর্মনিরপেক্ষ থাকবে, গণতন্ত্র থাকবে। একদম সত্যি কথা। এখানে কাউকে দোষারোপ আমরা করি না। তাই সেই রস আস্বাদন করছেন ভগবান শ্রীকৃষ্ণের। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সেই কথা বলে গেছেন, আর কিছুই নয়। এই দাদা কবি করছেন আলাদা, তার বাইরে কিছু হতে পারে না। আমি যা বলছি একই কথা বলছি, উনি পয়ার ছন্দে গানের মাধ্যমে বলেন, আমি আলাদাভাবে বোঝাচ্ছি। আমি সেই চাষা যেমন লাঙল চাষ দেওয়া বোঝে, অত সুর ছন্দ আমি বুঝি না, আমি এই কথাটা বললাম। আর আমরা পুণ্যবান এই কারণে, দেখুন চৈতন্যদেব কখন আবির্ভাব হয়েছে? কলিযুগে, যখন এই ধরাধামে কাজীর রাজত্ব চলছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি আক্রমণ করেছেন অতর্কিতে সেন বংশ নবদ্বীপে। তিনি এসে সব পালিয়ে গেলেন, এখানকার রাজা সেন সাহেবরা পালিয়ে বাংলাদেশ চলে গেছিলেন। তখন ইখতিয়ার উদ্দিন তার শাসককে বসিয়ে গেছিলেন কাজীর শাসন। কাজী বললেন এই ধরাধামে সনাতন ধর্ম কিছু চলবে না, রাম নাম চলবে না, কৃষ্ণ নাম চলবে না, খোল করতাল নিয়ে কীর্তন করা যাবে না। সেই প্রাক মুহূর্তে চৈতন্য ধর্ম রক্ষার জন্য, সনাতন ধর্ম রক্ষার জন্য নদীতে পুণ্যভূমি নদিয়াতে নবদ্বীপে আবির্ভাব হয়েছিলেন। আর তিনি এসে কি করলেন? ছোটবেলায় থেকেই নাম সংকীর্তন, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, সেই মহা মধুর নাম তিনি করেছেন। মাতালকেও শিখিয়েছেন। জবন যিনি হরিদাস পিছিয়ে পড়া জাতপাতের অহংকার দূর করেছেন, ব্রাহ্মণত্ব দূর করেছেন, তিনি ব্রাহ্মণের সন্তান বলে, তবুও তিনি হরিদাসকে দিয়ে আগুন মুখ দিয়ে জ্বালিয়ে প্রমাণ করে দিয়েছেন যার মধ্যে ব্রহ্মত্ব আছে তিনিই ব্রাহ্মণ। ব্রাহ্মণের ছেলে কোনো মতেই ব্রাহ্মণ নয়। এমবিবিএস পাশ করলে, এমডি পাশ করলে তার ছেলে এমডি হয় না। ব্রাহ্মণত্ব বিশেষ গুণ, সেই গুণ যিনি যার মধ্যে অর্জিত হয় তিনিই ব্রাহ্মণ। তাই হরিদাস জবন হলেও তিনি ব্রাহ্মণ। মুখে আগুন ধরিয়ে দিয়ে প্রমাণ করেছে ব্রাহ্মণদের আগুন না দিয়ে, সে কাহিনী আপনাদের জানা আছে। তিনি একত্রিত করেছেন। আবার তারপর তিনি কি করলেন দেখুন, সেই চাঁদ কাজীকে দল তৈরি করে দত্তপুলিয়া থেকে মিছিল করে চাঁদ কাজীকে ঘেরাও করলেন। কাজী ভয় পেয়ে গেলেন, আর ভয় পেয়ে কি করবেন বুঝে উঠতে পারছেন না। তখন স্বয়ং চৈতন্য, এটা কোনো গল্প কাহিনী বলছি না, ইতিহাস, অল্প দিনের কথা, 537 বছরে চৈতন্যদেব জন্মেছিলেন। চাঁদ কাজীর সমাধি আছে। তিনি এসে দেখলেন সুদর্শন হাতে স্বয়ং চৈতন্য, অর্থাৎ ভগবান, তিনি স্বয়ং কৃষ্ণের অবতার। ভয় পেয়ে চাঁদ কাজী তার পায়ে আত্মসমর্পণ করে
তিনি নিজেই হরে কৃষ্ণ করলেন, অর্থাৎ যিনি বলেছিলেন রাম নাম চলবে না, কৃষ্ণ নাম চলবে না। আর সেই নদিয়ার মাটিতে রাস উৎসবে তিনি রাস চালু করেছিলেন সকলের দেখার জন্য। মহাদেব পারিনি, এখানে আমরা সবাই পাচ্ছি দেখতে। সেই নদিয়ার মাটি থেকে রাস চালু, অর্থাৎ সেই রস উৎসবকে ভঙ্গ করে দিয়েছিলেন, যেমন চাকা বন্ধ করেছিলেন। আর এখানে রাস উৎসব আমাদের দাদা শোনাচ্ছে, আমি এসে ছন্দপতন ঘটিয়ে দিলাম, আমাকে পাপ দেবেন না। হরে কৃষ্ণ। তাই সেই উদ্ধারের জায়গা নদিয়ার পুণ্যভূমিতে রাস আপনারা শুনুন। এইটুকু বলেই আমি আমার যে কথা, রাসের উৎসবের কথা শেষ করলাম। নবদ্বীপে রাস করেছিলেন সব দেবদেবী দেখুন আছেন, পায়ে হেঁটে পরের দিন শান্তিপুরে রাস করেছিলেন। এটা আমরা সেই জায়গারই মানুষ। তাই সেই পুণ্যভূমি নদিয়াতে সেই বৃন্দাবনের রাস যাত্রা, রাস উৎসবের কথা, রাসের কথা, এই সম্পর্কে কবি গানে আমার দাদা অসীম সরকারকে বলার জন্য অনুরোধ করছি। এর চেয়ে বেশি বললে আমারও বায়না হয়ে যাবে। হরি বল। এর চেয়ে বেশি বলা যায় না, তাহলে অসীম বাদে দাদার হবে বায়না। হরি বল। জয় রাধে। নিশ্চয়ই দাদা যখন এসেছেন আমাদের কমিটিকে বিশেষভাবে সহযোগিতা করে যাবেন, এটা আমার আবদার। হরি বল, হরি বল। জয় রাধে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। রাধে রাধে। ভাইব্রেশন। যার বাগানে কথা ফুলমালা পরাবো কাহারি বলে, থাকবেন সর্বজন, বলতে হবে বেশিক্ষণ। যেভাবে আয়োজন সভা মধ্যে পাই, চলছিল মোদের কবি গান, দাদা হয়ে আগুয়ান, তিনিও এলেন সভাস্থান, কিছু শোনালেন আপনাদের ঠাই। উনি যা দিয়েছেন বক্তৃতা, বলেছেন সব ভালো কথা, একটাও অযৌক্তিক কথা বলেন নাই। আমি দাঁড়িয়ে সভাস্থান দাদার চরণে প্রণাম করে দান। এইবার ভূমিকার মধ্যে আবার করি পদার্পণ। এতক্ষণ অসীম সরকার ছিলাম, এখন আবার কৃষ্ণ হলাম। আপনারা সেইভাবে করবেন দর্শন। তাতে আমার আলোচনাটা কি ছিল? যে আমি কৃষ্ণ শ্রীমাদ হব, কলিতে ভক্ত হব, তে কারণে ভক্ত মিলন যজ্ঞ আমি করেছি আয়োজন। নারদ আমার কথা লবে, ভালো করে বুঝতে হবে যে প্রকৃত ভক্তের ভক্তি আমি করব আহরণ। এই বলতে গিয়ে কিছু এদিক ওদিক কথা আমি আনিয়া দিয়েছিলাম উদাহরণ, যে হরিনাম হলে পরে সবাইকে কৃষ্ণ বলে কান্না করে। এই জন্যে ভক্তকে বিশেষত দুই ভাগে ভাগ করেছে যারা সাধু মহাজন। কথা বলো না, কি কি? একটা হৈতুকি আর একটা অহৈতুকি। হৈতুকি কাহাকে বলে? আত্মস্বার্থের হেতু যারা কৃষ্ণ বলে বা ইষ্ট বলে ভাসে চোখের জলে, তারা ইষ্টকে চায় না কখন। বোঝা যাচ্ছে?
নিজের কোনো কামনা পূরণের তরে হয়তো গিয়ে মানত করে, কৃষ্ণ বলে কান্না করে, অঝরে। এটা হচ্ছে হৈতুকী ভক্ত বলে এদের করেছে নির্বাচন। অহৈতুকী কারে কয়? আমি যে এই পরিচয়, এই মহাবিশ্বের সমস্ত সম্পদ দিলেও যে নাহি চায়, একমাত্র চায় গোবিন্দ দর্শন। এখানে শাস্ত্র কি বলেছে? অন্যান্য অভিলাষিত শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। তাহলে উত্তম ভক্তি কারে কয়? অন্য কিছু যে নাহি চায়, তার উদ্দেশ্য পাবো আমি শ্রীকৃষ্ণ দর্শন। হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ভাসে সাজা চোখের জলে, একবার দেখা দাও, দেখা দাও আনন্দময় গোবিন্দ আমার মদন মোহন। কৃষ্ণ সুখে সদা সুখ, কৃষ্ণ দুঃখে সদা দুঃখ, এমন ভক্ত আমি আজ করি অন্বেষণ। তাই তো কৃষ্ণ কমলাখি একটা দাড়িপালা এখানে রাখি। কেন? ওই গুণের সঙ্গে ওই ফুলের গুণের দেব ওজন। ফুলের গুণ কি আপনাদের আছে জানা? ফুল কোনোদিন নিজের জন্য ফোটে না, ফোটে? ফুল যখন বাগানে ফোটে, ভ্রমর গিয়ে মধু লোটে, মালি গিয়ে বোটা কেটে মালা গেছে নিয়ে হাঁটে, করে দেয় বিক্রয়। ওই মালা ক্রয় করে কেউ পরায় গোবিন্দের গলার পরে, কেউ আবার সাধু গুরু বৈষ্ণবের গলাতেও পরায়। আমার কাছে বলুন দেখি, তার বিনিময়ে ফুল কিছু চাই কি? ফুলের জীবন কখন ধন্য হয়? যখন ফুল লাগে গোবিন্দ সেবায়, যখন ফুল লাগে সাধুগুরু বৈষ্ণবের সেবায়, তবেই ফুলের জীবন ধন্য হয়। কথা বলি কাব্যের হাটে, তাই না হয়ে যদি ফুল ফুটে অকালে বোটা হতে সেই ফুল ঝরে যায়। আমার কাছে বলুন দেখি, তাহলে ফুলের জীবনের মূল্যটা কি যদি সে গোবিন্দের চরণে না পৌঁছায়? এই যে ফুলের গুণের কথা আমি বললাম সবার হেতা, ওগো মাতা তুমি এইভাবে দাঁড়াও কিসের দায়? ধরো আমার কথা ধরো, মাগো তুমি একটু বসে পড়ো, আমি ধরি তোমার পায়। হ্যাঁ থাক, উনি কি চলে যাবে? তাহলে ওনার একটু এগোই দিয়ে আসতে হবে। আচ্ছা বসে পড়েন, কেন এত নড়েন চড়েন? ও আজকে খুব ভালো পালা হচ্ছে, একটু মন দিয়ে শোনো, তাহলে অনেক কিছু বোঝার আছে। তাহলে অহৈতুকী ভক্ত যারা, আমি বলি কৃষ্ণ মনচোরা, তাদের গুণ কৃষ্ণকে প্রাপ্তি ছাড়া অন্য আকাঙ্ক্ষা তাদের মধ্যে বিরাজ করে না কখন। তাহলে ফুল সেও চায় গোবিন্দের চরণ, না হয় ভক্তের চরণ, না হয় ভক্তের গলের মালা হতে চাই সর্বক্ষণ। এই যে গুণ, এই গুণে গুণে যখন সমান হবে, নারদ প্রত্যেকটা ভক্তকে পালায় তুলে ওজন দেবে। ফুলের গুণের সঙ্গে যে ভক্তের গুণের হইবে মিলন, তখন হবে সমান সমান। আমি কৃষ্ণ ভগবান অর্ঘ্য ধরে করিয়ে দান, তার চরণে করে সমর্পণ, তার ভাবকান্তি বিলাস লব, আমি নবদ্বীপে গৌর হব, প্রেমানন্দে হরিনাম হরিবল করিব বিতরণ। তার ভাব নেব, তাহলে সেই ভক্তের ভাব আমার মধ্যে আসবে। এই কৃষ্ণ গৌর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে ভাসবে, তখন এই ভগবান ভাবটার ভিতরে থাকবে না। বুঝতে পারতেছেন কি কইছি? তাহলে ভগবান ভাব থাকিলে ভগবান কি কোনোদিন ভগবানের নাম নিয়ে বাসে নাকি চোখের জলে? রাম কোনোদিন বলিছে নাকি ও রাম 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 রে বলিছে? আমার কাছে বলুন তো, কি কৃষ্ণ কোনোদিন কৃষ্ণ বলে কান্দিছে নাকি? তাহলে কৃষ্ণ যখনই ভক্তভাব করিল গ্রহণ, করিবে গ্রহণ, এখনো গ্রহণ করে নাই, বাসনা জেগেছে চিতে কৃষ্ণের তাই ভক্ত হতে, তে কারণে প্রভাসের কিনারেতে আজ করা হয়েছে ভক্ত মিলন যজ্ঞের আয়োজন।
আমি অহৈতুকী ভক্ত পাবো, ওই ফুলের সঙ্গে ওজন দিয়ে যাচাই করব। যে ভক্ত হবে নির্বাচন, তার ভাব লব, তার অঙ্গ কান্তি লব, আর তার বিলাস সুখ হৃদয়ে ধরিব। আমি গৌরাঙ্গ হয়ে যাব, প্রেমানন্দে করব বিতরণ। বা আমা বোঝা গেল নাকি? বলো, যদি না বোঝো তাহলে বললো। অনেক সময় মায়েদের পেট নিতে ধরে, জানেন তো, দেখেছেন তো? আমি দেখছি। হ্যাঁ, সে যে কি দেয় দেখছি। কেন ভাসুরের কাপড় ধরে টান দিল, কাঁচা মাছ খাওয়া আরম্ভ করলো। ওটা কিন্তু ও করে না, ওই ভিতরে যেটা মন করেছে ওইটার ভাব প্রকাশ পাচ্ছে। তাহলে আমার ভিতরে ভক্ত ভাব ভর করবে। কার? অহৈতুকী ভক্ত ভাব অন্তরেতে লব, আর সেই ভক্তের মতো অবিরত কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো। কেন কাঁদবো? আপনি আচরি ধর্ম, জীবেকে শিখাবো সেই ভক্তির মর্ম। এ কর্ম নিজে করিতে সম্পাদন, তাইতে আমি ভক্ত হয়ে ওই নবদ্বীপে গিয়ে রূপ ধরিব গৌরাঙ্গ রতন। এই উপরের রং আর থাকবে না, ভাব নেব। কান্তি মানে কি? বরণ। সেই ভক্তের উপরের বরণ নেব, নেব ভাব, নেব বরণ, নেব তার করণে কারণ। হ্যাঁ, কায়দা আছে। এই জন্যে যজ্ঞের আমি করেছি আয়োজন। আচ্ছা, পরিষ্কার করে কইয়েই যাই নাকি? কব অন্তরে করো ধারণা। নারদ আজকে যে এই যে পাল্লা আর দাড়ি রাখছি, এটা লাগতো না। আমি ইচ্ছা করলে এটা না লাগাইও নীতি পারতাম, কিন্তু আমি যদি কিছু না লাগাইয়ে আমি সেই ভক্তের ভাবকান্তি বিলাস নিয়ে যাই, তোমার মতো নারদে গোসাই বলবেন আর কেউ নাই। শ্রীকৃষ্ণ আমার করুণার সিন্ধু, উনি পুরুষ লোকের কেউ নয়, মাইয়া লোকের বন্ধু। হাসিয়া পড়িয়ে না, এইরকম কয়। তারপরে বলবে ওই তো যার সাথে যার খাতের। ও তো গল্প কইছে, জাঙ্গিয়ার গল্প, কি নোংরা গল্প। সি 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 সি, ওই বলা যায়? আজকে আমি নতুন শুনলাম, আমি ভুলে গেছি। কি বিশ্রী গল্প। আমার গল্প ভালো গল্প। ও মা, পিছনের দিক টাকাও অল্প অল্প, শুনবে না গল্প? মূলত কার ভাবকান্তি বিলাস লব? আমি কৃষ্ণ শ্রীমাধ হব, অন্য কেহ নয়। ও নারদ ব্রহ্মার সন্তান, ওই ফুলের সঙ্গে ওজনে রাধারানী হবে সমান সমান, আর রাধার ভাবকান্তি বিলাস নিয়ে ভগবান আমি নবদ্বীপে গমন করব। তবু আমি দাড়ি পাল্লা রাখলাম কেন? সবাইকে পাল্লায় ওজন দেব। তোমরাও মনে মনে ভাবো যে কোন পর্যন্ত কে হইছ কি। হ্যাঁ, যে যা করে সেই তো মনে মনে সবার উপরে। যে বেলা বাজাবে আমার চাইতে আর কেউ ভালো বাজাতে পারে না, ও বাজাচ্ছে আমার চাইতে টোকা কি কি বাসি বাসি বাজাচ্ছে সারা ফু কি আমার। কিন্তু আর 10 জন রে নিয়ে যদি ওস্তাদ বসাইয়ে বিচার করা যায়, জয় রাধে, তখন ঠিক পাওয়া যায়। কম্পিউটারে মিশিয়ে, ঠিক তো? এই জন্যেই তো পরীক্ষার আয়োজন। এক ভদ্রলোকের দুটিয়ে ছেলে, একটার বয়স 8 বছর আর একটার বয়স 10 বছর। ভদ্রলোক বাজারে গেছে, যাই একটা কাতলা মাছ নিয়ে আসছে। ওর মা মাছ কেটেছে। এখন যে 8 বছরের ছেলে, সে বড় জনের কাছে ডেকে বলে, এই মাথা কিন্তু আমি খাবো। শোনা যায় না বলে ওই বক্স ভাড়াই দাও, ওই বক্স ভাড়াও। হ্যাঁ, এই বক্সগুলো, পেন্সিল বক্স টক্সগুলো যা আছে দাও, টলি বক্স, ঠিক আছে? দেখছো? এ কোথায় গেল মাইক ম্যান?
আওয়াজ শোনা যাচ্ছে না কেন? দাউদি এত বড় আসর, একটু আসো। মাইকম্যান ভাই একটু কাছে কাছে চাই। তা এখন 10 বছর যার বয়স, সে বই দেখ তুই এই জায়গা বস, এই মাছের মাথা আমি খাবো, ওকায় আমি খাবো, ওকায় আমি খাবো, ওকায় আমি খাবো। মা দাবড়ি দিয়েছে, চুপ কর, কাকে দিতে হবে সে আমি বুঝবো। দুই ভাই চুপ করে গেছে। ভিতরের বক্সগুলো বাড়াও। এ কি, কেন কমাই দিয়ে চলে গেছো? এখন মা রান্না টান্না করেছে, আসছে তো এবার। বাড়াও মানে বেশি ফসাদ করে টিভি দিয়ে না, একটু একটু কিলকিল করে উঠবে কেন? তা মা ওই মাছের মাথা রান্না করে, বাবা বসেছে মাঝখানে, দুই ভাই বসেছে দুই ধারে। মানে ছোট ভাই ভাবতেছে এই যে বুঝি আমারে দেবে দেবে, বড় ভাই ভাবতেছে আমি আগে জন্মেছি, আমারে না দিয়ে কে ছোট্টারে দেবে, আমি আগে মা কইছি, আমি আগে মায়ের স্তন সুধা পান করেছি, আমি আগে মায়ের গলা জড়াই ধরেছি কি। আর ছোট জন ভাবতেছে আমি তো ছোট জন, হ্যাঁ মা আমারে ভালোবাসে সর্বক্ষণ, মাথা আমারই দেবে নে। মা মনে মনে চিন্তা করে এই মাথা দেব না দুধের একটারে, কেন এর মধ্যে কাটা কুটি আছে, ওর বাবার ভাতে দিয়ে দেই তাহলে আর ভয় নেই। ওর বাবা যদি ওই কাটাকুটি বেছে বেছে চোখ টুক নরম টুক দুই ভাই ডিবাক করে দেয়, তাহলে এর গলায় কাটা বাঁধার থাকবে না নে ভয়, ঠিক না? এই ভাবিয়া স্বামীর পাতে মাথাটা দিচ্ছে। এর মধ্যে বড় জন ছোট জন সেটা দেখছে, দেখ ছোট জন কাই দেখবো কি, যার সাথে যার খাতে রইছে তারে কাতলা মাছের মাথা দিছে, দেখবো কি ছাতা, বুঝো না? তাই না কথা, ওই জাঙ্গিয়া মার্কা গল্প আমি কইনি। সি 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 সি, আমি আসেই যেন মাটি খাইছি, ওই আমার শুনতি হলো। ওই কি ময়লায় বলে পোকা পড়িয়ে গেছে, তাই আবার পোড়াইছে, তাই আবার ছাই করে দাঁত মাজতেছে বলে। আচ্ছা এইরকম মানুষ জগতে জন্মিছে, জন্মিছে? ছি, চুপ করে থাকেন সবে, আমার মাধুর্যপূর্ণ গল্প হবে, এইটা পারবে। এই জন্য আমি এই দাড়ি পাল্লার করেছি আয়োজন। নারদ অন্তরে আমার আছে, ভাবো তোমারেও ওজন দেব, তোমার বাবারেও ওজন দেব, রেহাই পাবে না কোনো জন। তবে বলে গেলাম, দিয়ে গেলাম সমাধান, একমাত্র রাধারানী হবে ওজনে সমান, এবং রাধার ভাবকান্তি বিলাস করিয়া গ্রহণ, আমি নবদ্বীপে গৌর হব, রাধার অঙ্গের বর্ণ আমি গ্রহণ করব। রাধা গৌর বর্ণা জানেন সর্বজন। যাক, এ প্রশ্নের জবাব হলো। আর একটা প্রশ্ন করে গেল, তাহলে কি বলেছিল, তুমি যজ্ঞ করো কি কারণ? জবাব দিলাম, যজ্ঞের উদ্দেশ্য কি? বলেছি আমি কৃষ্ণ কমলাক্ষী, অর্ঘ্য কাহাকে করিব দান, দিলাম তার সমাধান। একেবারে টুকিয়ে টুকে জবাব নেন। ডাক দিয়ে বলে তাই তোমার কাছে শুনতে চাই, তোমার মাকে দরজায় দাড়ি মারে কেন? ভালো প্রশ্ন করিস নারদ। শোনো, মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে, এড়াতে পারে না তারে বিধাতার বাপে। এটা সত্য যুগের কথা বটে, আজ বলি তোমার নিকটে। আমার এই মা সত্য যুগে ছিল কে? দেবাহুতি। বলি সবার সম্প্রতি। আর ঋষিরা একটা ব্রহ্মযজ্ঞের করেছিল আয়োজন। ওরা মনে মনে ভাবে নৈমিষারণ্যে ব্রহ্মযজ্ঞ করতে হবে, ব্রহ্মজ্ঞ মহাপুরুষ ভিন্ন অন্য কোনো ব্যক্তি প্রবেশ অধিকার পাবে না। কত যাদের হয়েছে ব্রহ্মজ্ঞান, একমাত্র প্রবেশ অধিকার তাদেরই করেছে দান। কিন্তু কোনো যজ্ঞাদি পূজা পার্বণ করতে গেলে আপনারা জানেন, ভক্ত ভক্তা
জ্ঞানী দলে, তাহলে সেখানে অন্তত একজন নারী না থাকিলে ওইটাকে সাজানো গোছানো পুরুষ মানুষের পক্ষে একটু অসুবিধেই হয়।